যদিও আমরা কোরআনের ধার ধারি না, কোরআনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না, যার কারণে মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও মুসলমানের নামে দাবিদার, মুসলমান নামে দাবিদার ব্যক্তিরাও কোরআন পড়তে চায় না, কোরআন শুনতে চায় না, এমনকি কোরআনের মজলিসও কায়েম করতে চায় না। আলহামদুলিল্লাহ, এখন একটা অবস্থা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দান করছে। এই তো কয়েক মাস আগেও এরকম পরিবেশ ছিল না যে কোরআনের মজলিসে যেমনি ইচ্ছা তেমনি কেউ আইসা বসবে, এরকম পরিস্থিতি ছিল না। বাধা দিয়েছে কারা? মুসলমান নামের মানুষ যারা, তারাই তো বাধা দিয়েছে, তারাই আমাদেরকে কোরআনের মজলিসে বসতে দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বল। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা কিন্তু আপনাকে আমাকে কোরআন থেকে দূরে রাখছে, বিষয়টা এমন না। তবে হ্যাঁ, এরা বিদেশ থেকে আমাদের ব্যাপারে গুড়ি চালে, কিন্তু এটা তামিল করে আপনার আমার মতো কিছু মুসলমান মুনাফিক, তারাই এটাকে তামিল করে, তারাই এটাকে সমাজে বাস্তবায়ন করবার পায়তারা করে। যার কারণে গেল কয়েক বছর বাংলাদেশে ওলামা হযরত সহ ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহকে যেইভাবে মানতে চাইছে ওইভাবে তারা মানতে পারেনি। এই জালেম মানুষকে বাধা দিয়ে রাখছে। পরিণামে কি হয়েছে? লেজ গুটিয়ে বাংলার জমিন ছেড়ে বড় কথা বলে যারা, তারা লেজ গুটিয়ে কেউ দিনের বেলায় বিমান দিয়া হেলিকপ্টার দিয়া পালাইছে, আর কেউ রাতের বেলায় গোপনে দেশের বর্ডার ভেদ করে দাদার কাছে গিয়ে আশ্রয় নিছে। কোরআন এটা যে কোনো জায়গায় আপনি বাজাবেন, ওই জায়গায় মানুষকে কোরআন ফায়দা দিবে। কোরআনের মজলিসে বসছি, এই মজলিসে যারা বসবে, বসার দায়িত্ব বান্দার, ক্ষমার দায়িত্ব আল্লাহর। যে কেউ বসবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইল। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে বলল, বন্ধু আমার, আপনি আমার সব বান্দা বান্দীগুলাকে আমার দিকে আহ্বান করেন। ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহ, সবাইকে আল্লাহর দিকে ডাকেন। আওয়াজ করে জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, বন্ধু সবাইরে আমার দিকে ডাকেন, সবাইকে আমার সাথে সম্পর্ক করান, সবাই যেন আমার সাথে সম্পর্ককারী হয়ে যায়, সবাই যেন আমি আল্লাহরে পায় যায়। ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহ, বন্ধু আপনি সবাইকে আমি আল্লাহর দিকে ডাকেন। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ, যে দিকে যাও না কেন ওই দিকে আল্লাহ নাই, আল্লাহর দিকে আসো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, আল্লাহকে তুমি আপন করো, আল্লাহ তাআলাকে তুমি আপন বানাও। ফাফিরু ইলাল্লাহ, নাই নাই অন্য কোথাও শান্তি নাই, সফলতা নাই, আল্লাহর কাছে আছে। যদি তুমি সফল হতে চাও তাহলে আল্লাহর কাছে আসো, আল্লাহ তোমাকে সফলতা দান করবে। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে কোরআন দিয়া দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর বন্ধুকে কোরআন দিয়া দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। আল্লাহর বন্ধু কোরআনের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। কাবার চত্বরে আল্লাহর দুষ্ট কোরআন পড়ে, আর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনা মানুষ জমে জমে বসে যাইতো। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনা কাফের কালিমা পড়া মুসলমান হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চেহারা দেখে মুসলমান হইবেন না আমি জানি, কারণ ওরকম চেহারা আমার নাই।
যদিও সাহাবীদেরকে আল্লাহ ওরকম চেহারা দিছে। আমাদের কিছু বুজুর্গদের জীবনী পড়ছি, যাদের চেহারা দেখা কাফের কালিমা পড়ে মুসলমান হইছে। আল্লাহর দুস্তর চেহারা দেখা মানুষ হতভম্ব হয়ে গেছে। নবীর চেহারার মধ্যে আলাদা একটা নূর আল্লাহ তাআলা দান করছে, এমন একটা নূর আল্লাহ তাআলা দান করছে। আল্লাহর দোস্ত ওই চেহারার উপরে কখনো কখনো কাপড় দিয়ে রাখতে হইতো। সাহাবীরা কেউ আসল চেহারা দেখছে তো চাঁদ খেয়ে তারা জমিনে পড়ে গেছে বলছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আসমানের চাঁদ আর জমিনে মাটির উপরে বসে থাকা চাঁদ, দুই চাঁদের মধ্যে আমি মাটির উপরে যে বসে আছে ওই চাঁদটাকে আমি বেশি উজ্জ্বল দেখতেছি। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে যে চেহারা দিছি, এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন পড়তো আর মানুষ শুনতো। যদিও এখন আমরা কোরআন পড়ি না, কোরআন শুনিও না, কোরআন পড়ি না, কোরআন শুনি না। কোরআন পড়া যেমন ইবাদত, কোরআন শোনাও তেমন ইবাদত। যে কোরআন পড়ছি সে নেকি পাইছি, যে কোরআন শুনছে সেও নেকি পাবে, যে কোরআনের তাফসীর শুনবে তাকেও আল্লাহ নেকি দিবে। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন তোমরা কোথাও কোরআন শুনতে পাবি তখন একেবারে চুপচাপ হয়ে যাবি। কোরআন যে তেলাওয়াত করতেছে তুমি যদি একেবারে দিলের খানে ওই বান্দার তেলাওয়াত শুনতে পারো, তাহলে ওই বান্দারে আল্লাহ যেরকম নেকি দিবে তুমি শোনার কারণে তোমাকেও আল্লাহ অনুরূপ নেকি দান করবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। কোরআনের মজলিসে বসছি, আওয়াজ করে জোরে বলেন কিসের মজলিসে বসছি? হ্যাঁ বুঝালেন, কোরআনের মজলিসে বসছি। আল্লাহর কোরআনের ফাজাইল বয়ান করে, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। বন্ধুগণ, আপনি ঘরের মধ্যে যেই কিতাবের তেলাওয়াত করেন, যে আয়াতের তেলাওয়াত করেন, এর হলো হিকমা। এর মধ্যে প্রজ্ঞা রাখা হয়েছে। কোরআন পড়লে লাভ আছে, কোরআন শুনলে লাভ আছে, কোরআনের তাফসীর করলেও লাভ আছে, কোরআনের আলোচনা যে মজলিসে হয় সেই জায়গায় বসলেও লাভ আছে। তাই আল্লাহর দোস্তকে আল্লাহ তাআলা বলে, বন্ধু কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন পড়তে থাকেন। আল্লাহর দোস্ত আল্লাহর কোরআন পড়তো, যেমন পড়তো দিনে তেমন পড়তো রাতে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দোস্ত কোরআন পড়তো। নামাজে কোরআনে এত লম্বা সময় কাটাইতো। হাবিবে কিবরিয়া নবী কোরআন পড়তে পড়তে নামাজ পড়তো। নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একেবারে দাঁড়ায় থাকতো। আল্লাহর দোস্ত কোরআন দিয়ে বড়ই মজা লয়া। আল্লাহর দোস্ত কোরআন যখন নামাজে পড়তেছি, এই নামাজে কোরআন পড়া অবস্থায় পাও ফুলে যেত। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। বন্ধুগণ, অবশ্যই আপনি আমার কোরআনের তেলাওয়াত করেন তারতিলের সাথে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি দিনের বেলায় তারতিলের সাথে কোরআন পড়েন,
রাতের বেলা ও নামাজের মধ্যে তার তিলের সাথে কোরআন পড়তেছেন, অবশ্যই আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ভারী জিনিস আপনাকে আমি দিয়েছি কোরআন, এটা মূল্যবান জিনিস আপনাকে দিয়েছি এবং আপনার উম্মতকেও দিয়েছি। যারা কোরআন পড়বে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনের মজলিসে বসবে, তাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। কোরআন পড়েন। নবীজি কোরআন পড়া পড়া দাওয়াত দিতেন। কোরআন তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যেত। কুফারে কুরাইশ নবীজির দিকে মানুষ যাতে আকৃষ্ট না হয়, নবীকে পাগল বলে মানুষকে বিভ্রান্ত করত। আবু লাহাব বিভ্রান্ত করত, উবাই ইবনে খালব বিভ্রান্ত করত। হ্যাঁ, উবাই ইবনে খালবের কথা তো আল্লাহ কোরআনেও বলছিল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখি ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। উবাই ইবনে খালব কোরআন যেন মানুষ না শুনে এই জন্য বাজে প্রজ্ঞাপনটা করত। আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান সব কাফেররা আল্লাহর দস্তুর কোরআন তেলাওয়াত যেন মানুষ না শুনে মানুষের কাছে নবীকে পাগল বইলা বইলা পরিচয় দিত। কারণ নবীর কণ্ঠের তেলাওয়াত এমন জাদু যে শুনে সেই কালিমা পড়া মুসলমান হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাতে মানুষ না যায়, তাই কাফেররা আইন পর্যন্ত করেছে। এরা এখন সংসদে আইন করেছে, বিগত সরকার যেমন সংসদে আইন করেছে, মোল্লা মৌলবীদের কথা শুনতে পারবে না, যাদের কথা মানুষ বেশি শুনতো এগরে নিয়ে সর্বশেষ জেলে নিয়ে ঢুকাইছে। কাউরে কাউরে তো আবার ফাঁসিও দিছে, কাউরে কাউরে ইচ্ছা করে জেলের মধ্যে ঢুকায় রাখা বাংলার ইমানদার মুমিন মুসলমানদেরকে কোরআনের তেলাওয়াত শোনা থেকে দূরে রাখবার পায়তারা করছে। কি কথা কন না কেন? এই আওয়াজ করে জোরে কন না কেন? ঠিক না বেঠিক? জোরে কন মিয়া। গেছে কোরআন যাতে মানুষ না শুনে, কারণ কোরআন শুনলে তন্ত্র মন্ত্র আর টিকবে না। মানুষ জানে, তারা জানে মুমিনদের ইমানি শক্তি আসবে হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে, কোরআনের বয়ান শোনার মাধ্যমে। মুমিন গুনাহ ছাড়বে, আল্লাহকে ধরবে, আর যে আল্লাহকে ধরবে সে দুনিয়ার কোনো মানুষের রচিত সংবিধান সে আর মানবে না। তখন সে কোরআন নিয়ে বেরোবে, তখন সে কোরআন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে নিজেকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাবি। ঠিক কি না বলেন? কোরআন যাতে মানুষ না শুনতে পারে এই জন্য বহু রকমের পন্থা অবলম্বন করছে। পরিশেষে কি হইল? শেষমেশ তাকে সে নিজে বালায়ন করতে বাধ্য হয়েছে। আল্লাহর রাসূল কোরআন পড়ে, মানুষ কোরআন শুনে, কাফেররা আল্লাহর দুস্তার কোরআন তেলাওয়াত শোনার মধ্যে মানুষকে বাধা দিত। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা নিরুপায় হয়ে গেছে। মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত যে কেউ শুনলে পরে সে দুর্বল হয়ে যায়। কারণ এই যে বাণী যেটা আল্লাহর দোস্ত বলি, এটা তো আর মুহাম্মদ নিজ থেকে বানায়া বলে না, এটা একজনের বাণী। তিনি কে? আল্লাহ। আওয়াজ করে জোরে বলেন কার বাণী? কার বাণী? জোরে বলেন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর দোস্তের মুখ দিয়ে বলা হচ্ছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ তাআলা বলে, এই যা কিছু আমার বন্ধু বলে সব তো আমার ইশারায় বলে, আমি যা বলতে বলি তাই বলি। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका।
अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहती है। আল্লাহ যা বলে জিবরাইল তাই বলে, জিবরাইল যা বলে আপনার আমার নবী তাই বলে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হইয়া মুসলমান নাম নিয়া মুসলমানের সমাজে বসবাস কইরা মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখবার একটা জাতি বাইরেছে। এটা আল্লাহর দোস্তের আমলে ছিল, তবে ওই জাতিটা কাফের বেশে ছিল। আর বর্তমান সময়ে যেই জাতি আমাদের সামনে আছে এটা কাফের না, এটা মুসলমান। তবে বাইরে এটা যে অরিজিনাল মুসলমান না, এটা এক নম্বর অরিজিনাল মুনাফিক। মুনাফিক এই জন্য সেই পারে মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখতে। আল্লাহর দোস্ত কোরআন পড়ে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, শুধু মানুষ মুসলমান হইছে তা না। সূরা কফের মধ্যে আছে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনা জিনেরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও ঢাকা থেকে আইছিও, আশেপাশে কোথাও থেকে আসিনি। আমি বেশি কথা বলবো না, অল্প কথা। তবে বসাটা ঠিকই আছে, মাঝখানে যারা উঠে গেছে পেঁচটা হেরা লাগাই গেছে। এই ফাঁকটা পূরণ করতে হবে। দোনো হাত উপরে উঠান, জবান ছেড়ে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মুদির কানে পৌঁছাইতে হইব, ও অনেক বাড়াবাড়ি করতেছে। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার মেহেরবানি করে অল্প সময়, 11টার মধ্যে বাজে তো, এই 15-20 মিনিট, বেশি লম্বা করে বলার দরকার নেই। আর আপনারা আমার পূর্বে হযরতের বয়ান থেকে অনেক কিছু পাইছেন। একটু মেহেরবানি করে জিকির করেন। 2 মিনিট আমাকে জিকিরের সময় দেন, আর বাকি 18 মিনিট আলোচনা হবে, তারপরে দোয়া হবে। কারণ ফজরের নামাজ পড়তে খালি বয়ান শুনলাম আর বয়ান করলাম, মাগার নামাজ পড়লাম না, এই বয়ানে লাভ আছে? একটু মেহেরবানি করে যারাই আছেন একটু সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন একটু সামনে আসেন, কাছে আসেন, তাহলে মোহাব্বত বাড়বো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতে কারিমা পড়েছি, ওই দিকে যাবো। যেহেতু কোরআন তেলাওয়াত বিষয়ে আয়াত পড়েছি, ওই আলোচনা ওই আয়াতের অবশ্যই আপনাদেরকে বাবর্থ করে শোনানো হবে। তার পূর্বে কোরআন বিষয়ে কিছু আলোচনা আপনাদেরকে শোনাই। কত বিষয় তো আলোচনা শুনেন, আল্লাহর কোরআন বিষয়ে তো আলোচনা শোনার দরকার আছে। কোরআন এটা মুজিজা। আল্লাহ আল্লাহর দোস্তকে মুজিজা স্বরূপ এই কোরআন দান করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দাওয়াতি কাজ করেছেন তো কোরআনের মাধ্যমে দাওয়াতি